আজকে থেকে আমরা স্বাধীন, আমরা মুক্ত। কিন্তু দুঃখ একটাই, যারা এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছে তারাই এই স্বাধীনতা দেখতে পারলো না। আল্লাহ যেন আর কোনো মায়ের বুক খালি না করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা একটা অস্থির পরিস্থিতিতে ছিলাম, অবশেষে আমরা স্বাধীন হয়েছি। আমরা চাই আমাদের মাতৃভূমি পুরোপুরি সুস্থ হয়ে উঠুক। সকাল থেকে মনটা তেমন একটা ভালো ছিল না, তাই কোনো কিছু ভিডিও করিনি। দুপুরবেলাটা রান্না করতে রান্নাঘরে এসে পড়েছিলাম, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম। আজকে আমি রান্না করব মুরগির মাংস। আমি মাংসটা রান্না করার জন্য মাংসটাকে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। এখন এখানে পেঁয়াজটা ভেজে নিয়ে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। আমি একটু পেঁয়াজ বাটা দিয়েছি, কাঁচামরিচটাও বেটে নিয়েছি, আর আদা রসুন বাটা দিয়ে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়েছি স্বাদমতো লবণ। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই যে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছিলাম, তার মাঝে আমার হাজব্যান্ড চলে এসেছে বাজার নিয়ে। আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম, আমার পাশাপাশি আমার মেয়েও কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিল। সেও নাকি আজকে একা একা বড়া ভাজবে আমার সাথে। এখন আমি মশলাটা কষানো শেষ করে এখানে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ মাংসটাকে আমি কষিয়ে নেব। অন্য পাশের চুলায় আমি ডাল রান্না করছি। আজকের ডালটা আমি একটু ঘন করে রান্না করে নেব। তরকারিটা আমি রান্না করে নিয়েছি, আর ভিজিয়ে রাখা ডালগুলোকে বেটে নিয়েছিলাম। এখানে আমি কুমড়ো পাতা কুচি করে কেটে একটু লবণ দিয়ে পানিটাকে চিপিয়ে ফেলে দিয়েছি। আর আমার মেয়ে আজকে একা একা একটু বড়া ভাজবে, তার ইচ্ছে। সে আমার কাছে বায়না ধরেছিল সে নাকি একা একা বড়া বানাবে, তাই তাকে আমি হেল্প করছিলাম। তাকে একটু ডাল বাটা, একটু শাক, একটু লবণ সব কিছু একটু একটু করে দিয়েছি। সে একা একা তার বাবার জন্য বড়া ভাজছিল। আর অন্যদিকে আমি ডাল বাটার মাঝে শাক কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, একটু চালের গুঁড়ো বাটা সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মাঝে তেল দিয়ে দিয়েছি। আমার মেয়ে তার বড়াগুলোকে আগে ভেজে নিচ্ছিল, তার ভাজা শেষ হলে তারপর আমি আমার বড়াগুলোকে ভেজে নেব। সে এমনভাবে বড়াগুলোকে তেলের মাঝে ফেলছিল, সব তেল ছিটে ছিটে বাইরে পড়ে যাচ্ছিল। যাই হোক, তার বড়া ভাজা শেষ, আমিও ভেজে নিয়েছিলাম। দুপুরবেলা খাওয়া শেষ করে আমরা যখন শুনলাম আমাদের দেশটা আজকে স্বাধীন হয়েছে, এই উপলক্ষে আমরা একটু পিকনিক করার আয়োজন করলাম। সব ভাবিরা মিলে আমরা মাটির চুলায় পিকনিক করব, তাই ঘর থেকে চাল ডাল এগুলো সব নিয়ে যাচ্ছিলাম। সবাই মিলে এই পিকনিকটা করে আজকে অনেক মজা করেছি। আমার ছেলেটা আমার আগে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল, সে বাইরে যেতে অনেক পছন্দ করে, তাই সে আমার জন্য আর অপেক্ষা না করে একাই চলে যাচ্ছিল আমাকে রেখে। এই যে আমরা সবাই সব কাজগুলোকে মিলে করে নিচ্ছিলাম। আসলে আমার ছেলেটা যেহেতু ছোট, তাকে নিয়ে আমি কোনো কাজ করতে পারি নাই, সে আমার কোলেই ছিল। এই যে আমার মেয়েটাও তার আন্টিদের কাজে সাহায্য করছিল, চুলা বানানোর জন্য ইটগুলোকে এনে দিচ্ছিল। চুলাটা বানানো শেষ, উপর থেকে সব উপকরণগুলো নিচে নিয়ে আসা হয়েছে। এখন রান্নাটা শুরু করে দেবে। আমি ঘরে গিয়ে ঘরটা তালা দিয়ে চলে এসেছি। আমার কোলে আমার ছেলেটা ছিল, সে কিছুতেই কুলে থাকতে চাচ্ছিল না, তারপরও তাকে কুলে রেখেছিলাম একটু জোর করে। যাই হোক, রান্নাটা শুরু করে দিয়েছিল। এই মাঝে আমার ছেলেটা অনেকটাই বিরক্ত করছিল, তাই আমি তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে আমার মেয়েকে আমার ছেলের কাছে কিছুক্ষণ রেখে এসেছিলাম। তারপর আমি নিচে দাঁড়িয়ে রান্নাটা দেখলাম। তাদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। আসলে আমার ছেলেটা যেহেতু ঘুমিয়েছিল, তাকে রাখার মতো কেউ ছিল না, তাই আমি আমার ছেলের পাশে আমার মেয়েকে টিভি দেখতে রেখে এসেছিলাম। আমার মেয়েটা টিভি দেখছিল, তারও ইচ্ছে করছিল সে নিচে নেমে বাচ্চাদের সাথে খেলা করবে, সে ঘরে একদমই থাকতে চাচ্ছিল না। তাই আমি কিছুক্ষণের মধ্যে আবারও ঘরে চলে গিয়েছিলাম। ঘরে গিয়ে আমি আমার মেয়েকে বাইরে পাঠিয়ে দিয়েছি বাচ্চাদের সাথে খেলা করার জন্য, আর আমি আমার ছেলের পাশেই ছিলাম। আমার ছেলেটা ঘুমাচ্ছিল, যে পর্যন্ত সে ঘুম থেকে না উঠছিল আমি আর বাইরে বের হইনি, ঘরেই সময়টা কাটিয়েছিলাম। এই যে এই পর্যায়ে আমি এগুলোকে রেখে ঘরে চলে গিয়েছিলাম। খিচুড়িটা যখন রান্না করা শেষ, তখনই আমার ছেলে ঘুম থেকে উঠেছে। তাকে কিছু একটু খাইয়ে তাকে নিয়ে আমি বাইরে চলে এসেছি। বাইরে আসার পর দেখলাম শশাগুলোকে কেটে নিচ্ছিল আমার ছেলে, আমার কোলে বসে একটু শশা খাচ্ছিল। কিছুক্ষণ পরই আমার হাজব্যান্ডও চলে আসলো। আমার ছেলে তো তার বাবাকে দেখে অনেক খুশি, সে আমার কাছে কিছুতেই থাকবে না, বাইকে উঠে বসেছিল। তারপর থেকে সে তার বাবার কাছে ছিল, আমার কাছে আর আসেনি।
খিচুড়িটা সবাই মিলে উপরে নিয়ে যাচ্ছিল। উপরে আমরা সবাই মিলে একসাথে বসেই খিচুড়িটা খাবো। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।